বিশ্বনবী মাঝে মাঝে উঠে গারকুল বাকি, জান্নাতুল বাকি শহীদদের কবরের পাশে দাঁড়াতেন। কখনো কখনো রাতে উঠে চলে যেতেন উহুদের প্রান্তে, 70 জন শহীদ আছে শুয়ে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিতেন বিশ্বনবী। আম্মা জান আয়েশা বলছেন, আমি বিছানায় দেখতাম রসুল নাই। আমি মনে মনে করতাম ছোট মানুষ, অল্প বয়সী মানুষ, আমার মন অনেক কথা বলতো, না জানি আল্লাহ রসুল হয়তো অন্য কোনো বিবিকে ভালোবাসে বেশি, তার বাড়ি চলে গেছে। আম্মা জান আয়েশা বলছে, আমি একদিন নিয়ত করলাম আজকে রাতে ধরবো রসুলকে, আজ রাতে রসুল আমার কাছে ধরা খাবে, কোথা যাই তাই আমি দেখব। যে ঘুমানোর ভান করে পড়ে আছি, ঘুমাইনি। নবীজি উঠলেন, গভীর রাত্রিতে উঠে বিছানায় বসে বসে ঘুম থেকে উঠে যে দোয়াগুলি পড়তেন সেগুলোকে পড়লেন, হাত মুখ ধুলেন, উজু করলেন, নিজের পোশাক নিলেন। এরপরে চাঁদনি রাত্রিতে নবীজি বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন বের হয়ে গেছে আমি তখন বিছানা থেকে উঠলাম, আজকে আমি রসুলকে ধরবো, আমার পালা আছে, অন্য বিবির বাড়ি কেন যাবে? তখন আমি দেখলাম পেছনে পেছনে গিয়ে চাঁদনি রাতে রসুলের সাদা পোশাকের ভিতরে দেখা যাচ্ছে, আমিও গায়ে চাদরটা নিয়ে রসুলের পেছনে গোপনে হাঁটতে শুরু করলাম। আল্লাহর নবী জানেন না আমি তেনাকে ফলো করছি। আমি দেখলাম তিনি কোনো বিবির বাড়ি যাননি, তিনি মসজিদে নববীতে যাননি, তিনি কোনো কাজেও যাননি, তিনি সোজা গেছেন যেটাকে জান্নাতুল বাকি বলা হয়, আসলে ওর নাম হলো গারকুল বাকি। গারকুল বাকিতে গিয়ে শহীদ সাহাবীরা নীরব নগরে শুয়ে আছে। আল্লাহর নবী সেই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় পার করে দিলেন। আল্লাহর নবী গভীর রাত্রিতে জিয়ারতে যেতেন, ওইভাবে গভীর রাত্রিতে ওঠে মসজিদের পূর্ব দিকে সোজা, উত্তর দিকে মসজিদের সোজা চলে যেতেন, যেখানে উহুদের প্রান্তে 70 জন সাহাবী শুয়ে আছেন, সেখানে জিয়ারতে যেতেন। আমাদের ভিতরে জিয়ারত নাই, আখিরাতের চিন্তা নাই, চেতনা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাদেরকে পাগল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। পৃথিবীর প্রাচুর্য তোমাদেরকে মানা অন্ধ বানিয়ে দিয়েছে, পাগল হয়ে গেছো, ধ্যানমগ্ন এই দিকে চলে গেছে, তুমি হুঁশহারা হয়ে গেছো। যেদিন তুমি কবরে ঢুকবে সেদিন তোমার চেতনার দরজা খুলবে। জি, কবর এমন একটা জায়গা, আমাদের ভিতরে জিয়ারত নাই। ছোট্ট একটা আমি ব্যক্তিগত কথা বলছি, এটা বলবেন না যে হাদিসে কোথা আছে বের করে দেন। আমার ব্যক্তিগত কথা আমি আপনাদেরকে দিচ্ছি, একবার করে দেখবেন। একটু রাতে উঠবেন, উঠে একবার গোরস্থানে যাবেন, খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কবরবাসীরা কি করছে। আপনার বিবেক চেতনা কত কথা বলবে, তারা নীরব নগরে শুয়ে আছে। অনেকে আবার রাতে ভয় করে, ভয়কে ইনজেকশন দিয়ে সাহস দেওয়ার কোনো ওষুধ নাই। যদি ভয়ই লাগে তো দিনে যাবেন, কিন্তু নিরিবিলিতে যাবেন, একা যাবেন। একবার গোরস্থানের দিকে তাকিয়ে দেখবেন কবরবাসী কি অবস্থায় আছে। আপনার মন, আপনার বিবেক অনেক কথা বলবে, শুধু একটা দুটা বলবে না। হ্যাঁ, আপনি একটা জানাজা দেখেন, আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার জানাজাতে যদি কোনো ব্যক্তি যায়,
শুধু জানাজাটা পড়েই আর ফিরে চলে আসি, তাকে আল্লাহ এক রাতে নেকি দেবেন এক উহুদ পাহাড়। আর যদি সেই ব্যক্তি দাফন কাফন করা পর্যন্ত, সম্পূর্ণ কমপ্লিট করা পর্যন্ত থাকে, তাহলে যে জীবিত ব্যক্তিটা জানাজা পড়তে যাবে তাকে 2 পাহাড় নেকি দেওয়া হবে। এখানটা একটু মন দেন, আপনাদেরকে আমি নূর মোহাম্মদ বলছি, একটু মন দেন, বোঝানোর জন্য বলছি। এই সরকার পাড়াতে একটা লোক মারা গেছেন, কেউ, যে লোকটা মারা গেছে তার খাটটা এখানে নামানো আছে, সে মৃত্যু ব্যক্তি শুয়ে আছে, আর জানাজাতে লোক আসতে শুরু করলো। দেখা গেল 100 লোক হয়েছে, 500 লোক হয়েছে, 5000 লোক হয়েছে, 500 হোক 5000 হোক, মৃত্যু ব্যক্তির কোনো লাভ নেই। 500 হোক, 5000 হোক, 5 লাখ হোক, মৃত্যু ব্যক্তির এতটুকু লাভ নাই। যদি হাদিসে থাকতো একটা লোক এলে ও 1 পাহাড় নেকি পাবে, 2টা লোক এলে ও 2 পাহাড় নেকি পাবে, 3টা লোক এলে ওই 3 পাহাড় নেকি পাবে, 4টা লোক এলে ও 4 পাহাড় লোক পাবে, যত লোক বেশি হবে ওর নেকি তত বেশি হবে, এটা হাদিসে নেই। বরং ও মৃত ব্যক্তি একটা মৃত্যু হয়েছে, লাশ আছে, আর যে জীবিতটা আসছে মাটি দিতে, এদেরকে বলছে তোরা আসবি, যতজন জানাজা পড়বি চলে যাবি, 1 উহুদ পাহাড় নেকি পাবি। আর যদি পুরো কমপ্লিট করা পর্যন্ত থাকিস তাইলে 2 উহুদ পাহাড় নেকি পাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রসুল বলছেন তোমরা 2 উহুদ পাহাড় নেকি পাবে। লাভ তো জীবিতদের বেশি, জীবিতদের লাভ বেশি। কেন লাভ বেশি? নবীজি এত লাভ দিলেন কেন? 2 পাহাড় নেকি এদেরকে দিলেন কেন? এরা 2 পাহাড়, বরং যদি বলতো লোক যত আসবে তত পাহাড় নেকি ওই মাইয়ত লোকটা পাবে, তা বলেননি। উদ্দেশ্য হচ্ছে তোমরা জমা হও, যদি শুনে নাও কেউ মারা গেছে, ওই মৃত্যুটা দেখার জন্য তোমরা জমা হও। এর জন্য লোক দেখানো হয়েছে, নেকি দেওয়া হয়েছে। তোমরা যত বেশি জমা হবে, যতজন জমা হবে ততজনের বিবেকের দরজা খুলবে। এর জন্য আল্লাহ বলেন, নবীজি বলছেন যাও তোমরা 2 পাহাড় নেকির লোভে, তুমি যখন ওই মাইয়াতকে দেখবি, লোকের মুখে শুনবে সকালে গল্প করেছে, বিকেলে মারা গেল, এই মাত্র আমার সাথে গল্প করলো, আবার মারা গেল, এই কথাগুলো যখন তুমি মন দিয়ে শুনবে, তখন তোমার আখেরাতের চিন্তা বাড়বে, তুমি আখেরাতের চিন্তায় ধ্যানমগ্ন হবে, তোমার চিন্তাগুলো আখেরাতমুখী হয়ে যাবে। একটা জীবিত ব্যক্তি জীবিত ছিল এখন, তারপরে মরে গিয়ে জমি জায়গা ছেলে পেলে সংসার সমস্তকে ফেলে দিয়ে ধীরে ধীরে কিভাবে কবরে চলে গেল, আর জীবনে আসবে না, আর ছেলে মেয়েকে ডাকবে না, নাতিকে আদর করবে না। এই দৃশ্যটা তুমি যখন দেখবে কবরবাসীর এই অবস্থাটা, তখন তোমার আখেরাতের জ্ঞান বাড়বে, এবং শুধু আখেরাতের জ্ঞান বাড়বে না, তোমার আমলের শখ তৈরি হবে, জজবা তৈরি হবে। অতএব যখনই শুনবে কেউ মারা গেছে, দৌড়ে গিয়ে তার জানাজায় শরীক হয়ে যাও। এবার জানাজার দোয়াটা দেখেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8টা কথা বলা হলো। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা
وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته من نفائه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان দোয়াটা দেখেন 8টা বলা হলো 2টি দোয়া চাওয়া হলো তাহলে প্রথমে ইমাম সাহেব বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এ আল্লাহ তুমি maaf করো যারা জীবিত আছে এখনো মৃত ব্যক্তির জন্য বলছে না প্রথমে 500 লোক 1000 লোক দাঁড়িয়ে আছে এদের জন্য maaf চাওয়া হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা আল্লাহ তুমি জীবিতদের maaf করো 2 নম্বরে বলা হচ্ছে মাইয়িতিনা মৃত ব্যক্তিকে maaf করো ওয়া শাহিদিনা হাজির যে আছে তাকে maaf করো ওয়া গায়বিনা গায়েব যে আছে আসতে পারেনি তাকে maaf করো ওয়া সাগীরিনা ছোটকে maaf করো কাবীরিনা বড়দের maaf করো বন্ধু আমার প্রথমে maaf চাইলো জীবিতদের তারপরে মৃত্যু ব্যক্তি তারপরে গায়েবে তারপরে হাজিরা তারপরে ছোট তারপরে বড় তাওয়াদাকারিনা ওয়ামসানা তারপর পুরুষ যত আছে maaf করো নারী যত আছে maaf করো এরপরে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম আল্লাহ আমি যতদিন আমরা বেঁচে থাকব আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো ওমান তাওফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান যেদিন তুমি আমাদেরকে মওত দেবে আমরা মরে কবরের দিকে যাব ঈমানের সঙ্গে তুমি মওত দিও টোটাল 10টা দোয়া করা হলো 10টার মধ্যে 9টা হলো জীবিতদের জন্য যারা পৃথিবীতে বেঁচে আছে খালি একবার বলা হলো মৃত্যুর জন্য তাহলে জানাজাতে জীবিতরা গেলে দোয়া বেশি পাবে 10 ভাগের 9 ভাগ জীবিতদের জন্য দোয়া হচ্ছে আর 1 ভাগ শুধু মাইয়েতের জন্য হয়েছে যে মরেছে সুদখোর চোর লম্পট লুচ্চা এত বড় বেঈমান আপনি আমি দোয়া করে উদ্ধার করে দিতে পারবো না বন্ধুরে আমার তার আমল যখন সে মারা গেছে নেকি আর গুনাহ 2টি তালা পড়ে গেছে একটাও নেকি বাড়বে না একটাও গুনাহ কমানো ক্ষমতা হবে না তবে তার সন্তান যদি দোয়া করে গুনাহ কমবে নেকি বাড়বে কিন্তু শুনলেন বলে জানা যায় কেন ডাকা হলো সকলকে যে মাইয়াত ব্যক্তিটা দেখো কেমন করে পৃথিবী ছাড়ছে এই দৃশ্যটা দেখলে তোমারও চেতনার দরজাটা খুলে যাবে তোমার বিবেকের দরজায় যে তালা মারা আছে ওই তালাটা খুলে গিয়ে তুমিও দেখতে পাবে আখিরাত কেমন করে সাজানো আছে হযরত ওসমান গনি কবর দেখলে কাঁদতেন জি ভাই হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন সাহাবীরা প্রশ্ন করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কবরকে দেখে এত কাঁদেন কেন তিনি বলেছিলেন কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল আল্লাহ রাসূল বলেছে যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে গেল আর কবরে যে ধরা খেয়ে গেল সে সব জায়গায় ধরা খেয়ে গেল কবর এমন একটা জায়গা এই জন্য আমাকে কবরের কথা শুনলে খুব ভয় লাগে কবরের কথা শুনলে খুব ভয় লাগে এবছর না গত বছর বাংলাদেশে একটা জায়গায় গিয়েছিলাম তো গোরস্থান কমিটি আছে তো গোরস্থান কমিটি অনেক জায়গায় আছে সেটাকে দেখাশোনা করতে হবে ঘেরাঘেরি করতে হবে হিফাজত করতে হবে তো এই যেমন আজকে লেখা আছে যে গোরস্থানের সরকার পাড়া গোরস্থানের উন্নতি কল্পে ওদেরও লেখা ছিল গোরস্থানের উন্নতি কল্পে তো গোরস্থানের উন্নতি কি করা হবে ভাই হ্যাঁ গোরস্থানের উন্নতি বলবো একটু পরে বলবো কিন্তু আমাদের জীবনে কবরকে মনে পড়ে পড়ে না
জীবনে কবরকে মনে পড়ে না। কবর আমাদের কাছে একটা অন্ধ জগতে থেকে গেছে। জি, অন্ধ জগতে থেকে গেছে। কত লাশ কবরে নামালাম, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নামাইয়ে চোখের জলে। কত সুন্দর সুন্দর চেহারা, কত সুন্দর সুন্দর মায়াবী মুখ কবরে কত নামিয়ে দিলাম। এটাই তো আমাদের কাজ। তা আমরা আজকে কোরআন বলেছে আমাদের জন্য উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। বিশ্বনবী যখন কোন জানাজায় যেতেন, এদিকে কবরে গোরস্থানে কাজ চলছে, জানাজা হয়ে গেছে, দাফনের কাজ চলছে, নবীজি বসে থাকতেন এত ধ্যানের সঙ্গে আখেরাতে চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। আমরা এমন একটা মানুষ, এখন দেখবেন কোন জানাজায় যদি আপনি যান, জানাজা হয়ে গেছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে, কবরে নামানো হচ্ছে, তাকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে, আর তাকে ঠেকে দেওয়া হচ্ছে। এমন সময় মানুষের ভিতরে যারা দাঁড়িয়ে আছে মাটি দেওয়ার জন্যে, ঠাট্টাই আর কি কত ফাজলামো চলছে। কবরের ময়দানে গিয়ে, গোরস্থানের ময়দানে গিয়ে যদি কেউ ঠাট্টা করে, ইয়ার কি করে, মজা করে, আনন্দ করে হাসতে হবে। হাসে জানতে হবে তার ভিতরে মনুষ্যত্বের পাঠ শেষ হয়ে গেছে। মনুষ্যত্বের যেটা তার ভিতরে পাঠ ছিল সেটা শেষ হয়ে গেছে, পশুত্বে চলে গেছে, তার থেকেও নিচে চলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা আল আনআম, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আজাল, তার থেকেও এরা নিকৃষ্ট হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা কবরে যখন যেতেন, কবর দেখলে তাদের মেজাজ মর্জি অন্যরকম হয়ে যেতেন। আজকে আমাদের কবর সারা দিনে একবারও মনে পড়ে না, কিন্তু কবর প্রতিদিন 10টা কথা বলে। হে মানুষ, তুমি আজকে মাটির উপরে হাঁটছো, কালকে মাটির ভিতরে ঢুকতে হবে। আজকে আছো তুমি আলো দিবালোকের ভিতরে, অন্ধকারে তোমাকে যেতে হবে। আজকে তুমি সজ্জনদের সঙ্গে রয়েছো, একদিন তোমাকে নিরিবিলে নির্জন একা জায়গায় যেতে হবে। আজকে তুমি দামি খাবার খাচ্ছ, কালকে তোমাকে পোকাতে তিলে তিলে খাবে। আজকে তুমি গম্ভীর বড় অহংকার বড়ে হাসছ, কালকে মাটির ভিতরে তোমার অহংকারকে চুরমার করা হবে। বন্ধুরা আমার, এই চিন্তা যদি আমাদের দিলের ভিতরে একবার থাকতো, তাহলে কবর কি জিনিস আল্লাহর নবী বলছেন ইজা উদিয়াল মাইয়াতু ফিল কবরি। আমরা কবরকে নিয়ে চিন্তা করি না। জি, নবীজি বলছেন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, আতাহু মালাকানি, তখন দুটো ফেরেশতা আছে এবং জিজ্ঞেস করে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা। একটা ইহুদিদের মেয়ে, মুসলিম নয়, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে আসলেন। আল্লাহ রসুল বাড়িতে ছিলেন না। আম্মা জান আয়েশাকে বললেন, মা কিছু আছে আমাকে ভিক্ষা দাও। ভিখারি মেয়ে, ভিখারি মেয়ে, ইহুদি মেয়ে রসুলের বাড়িতে এসেছে, আম্মা জান আয়েশার কাছে কিছু চাইলো। তো আম্মা জান আয়েশা বলছে কিছুই ছিল না, মাত্র 2টো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো ইহুদিদের মেয়েটা খেজুরটা হাতে নিয়ে দোয়া দিচ্ছে, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলছে আমি অবাক হয়ে গেলাম, কবরে কি আযাব হবে নাকি? বিশ্বনবী বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হবে? আল্লাহ নবী বলেন আযাবাল কবরে হাকুন, কবরে আযাব সত্য, তুমি জানো না কবরে আযাব হবে? তখন আম্মা জান আয়েশা বললেন, জি, একটা মেয়ে এসেছিল ইহুদিদের,
ভিক্ষা চাইলো, আমি ওকে মাত্র 2টি খেজুর দিয়েছি, তার বদলাই ও আমাকে দোয়া দিল যে আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কবরে আযাব সত্য? আমার জানা এসে বলছেন, তারপর থেকে আমি খেয়াল করি রসুলের দিকে, সালাত পরে দোয়া পরে খেয়াল করি। আমি বাড়িতে শুয়ে থাকি, উনি বাড়িতে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, খেয়াল করি এমন কোনো নামাজ নাই যে নামাজের শেষে উনি কবরে আযাব থেকে মুক্তি চাননি। নফল হোক, সুন্নত হোক, অজিব হোক, বেতির হোক, এমন কোনো নামাজ আমি পাইনি যে নামাজের শেষে কবরে আযাব থেকে মুক্তি চাননি। আল্লাহ রসুল আমাদের জন্য ওই দোয়াটা দিয়ে দিয়েছেন, দেননি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াই ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বন্ধু আমার, এই দোয়াটা আল্লাহ রসুল সালাতের শেষে পড়েছেন। অতএব কবরের আযাব কত গুরুত্বপূর্ণ আযাব, যার জন্য আল্লাহ রসুল প্রত্যেকটি নামাজে মাস্ট করে দিয়েছেন কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। শুধু তাই নয়, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও। দুটিকে এত গুরুত্ব দিয়েছেন, তাই তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দুটি দোয়া চেয়েছেন। কবরের আযাব এত কঠিন আযাব, কবর থেকে যে বাঁচবে সব জায়গায় বেঁচে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা মানুষ নাই যে আলামে বারজাকে যাবে না। হিন্দু ভাইদের যখন চিতাতে শোয়ানো হয়, কাঠের ওপর আগুন ধরানোর আগে ওই মুর্দাকে প্রশ্ন করা হয়। আর আপনার খ্রিস্টানদের সমাধিতে প্রশ্ন করা হবে, মুসলমানদের কবরে প্রশ্ন করা হবে। বিশ্ব নবী বলছেন, যাকে প্রশ্ন করা হবে মান দীনুকা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। আর ভালো করে শুনবেন এখানটা, একটা লোককে যখন 3টি প্রশ্ন করা হলো, সে উত্তরটা ঠিক দিয়েছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো ঠিক বলেছে, উত্তরগুলো ঠিক দিয়েছে, কোনো ভুল হয়নি। লোকটা জান্নাতি। ওপর থেকে আল্লাহ ঘোষণা দেবেন, বান্দা আমার সত্যবাদী আছে, এর জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের ঘুমে তাকে শুইয়ে দাও। কিন্তু বন্ধুরে, যখন ঠিক উত্তরটা দেওয়া শেষ হবে, আল্লাহ রসুল বলছেন ওই লোকটির জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন সে দেখবে, ভয়াবহ দেখবে। একে ওপরে আগুন যেন চিক মারছে, ছেঁড়াছিঁড়ি লড়াই করছে। এই দৃশ্যটা যখন এই জান্নাতি লোকটা দেখবে, ফেরেশতা বলবে, বন্ধু হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমাকে মাফ করেছে, দয়া করেছে, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি প্রশ্নের উত্তর দিতে পেরেছো, নচেত ওইটাই তোমার জায়গা হতো। আল্লাহ তোমাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছেন, তুমি জান্নাতি ঘুমে নিদ্রায় শুয়ে যাও। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না, যার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হবে না, হা আলা আদেরি, এই কথা যে বলবে, আহা আমি তো কিছুই গুলো বুঝি না, জানি না, এর জন্যে জান্নাতের দরজাটা খুলে দিয়ে বলা হবে, ওটাই তোমার চির সুখের জায়গা ছিল। তুমি হতভাগা, তুমি নিজের আখিরাতকে গোছাতে পারোনি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারোনি, আল্লাহকে রসুলের হুকুমের উপরে চলতে পারোনি। আল্লাহ তোমাকে এই রকম দামি জায়গা থেকে মাহরুম করেছে। তুমি জাহান্নামের মোরাক হয়ে গেছো, জাহান্নামী অবস্থায় তোমাকে কিয়ামত পর্যন্ত কাটাতে হবে। আল্লাহ রসুল বলছেন, কবর হলো একটা জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। অতএব কবর যে যাবে, কবরে যাওয়ার আগে কবরের পুঁজি বানাও। চালাক কে? চালাক
একটা শব্দ আছে চয়াকার লয়াকার ক, চালাক। আমরা এই যুগের লোক মিথ্যুককে চালাক বলি, মিথ্যুককে চালাক বলি, আর সত্যবাদীকে বোকা খ্যাপা বলি। ওর হুঁশ নেই, বোকা খ্যাপা। আর যে মিথ্যা বলেছে ও চালাক। আপনি এখানে বসে আছেন, আপনি এখানে বসে আছেন, উদাহরণটা শুনেন। আর দুটা ছাত্র, এই মাদ্রাসায় আমি পড়াই, আমারই দুটা ছাত্র ঝগড়া করছে। তো ওর মধ্যে একজনার দোষ আছে, সে আগে হাত উঠিয়েছে, দিয়ে দুজনার লড়াই শুরু হয়েছে। এরই মাঝে আমি চলে এসেছি, এই তোরা এমন কেন করছিস রে, কি হলো তোদের বল। লাঠি হাতে নিয়েছি। যে বদমাস প্রথমে শুরু করেছে মারতে, একদম মিথ্যা কথা বলে দিল, ঝাড়াঝাড় ঝাড়াঝাড় ঝাড়াঝাড়, এত মিথ্যা কথা বলছে অনর্গল। আমি ওকে সত্য মনে করলাম। আর যে ছেলেটা সত্য কথা বলেছি, আমি ওকে মেরেছি, ও আমাকে মারলো, তাই ওকে আমি মারলাম। ও দু লাঠি খেলো। আমি যখন চলে গেলাম তখন আপনি রিজাল্ট দিচ্ছেন, কত চালাক। ওই মিথ্যুককে আপনি চালাক বলছেন। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं जी, और सच को आइब समझते हैं। सत्य कथा जे बोले मार खाई से हलो ख्यापा, और जे सत्य कथा बोले मिथ्या कथा बोले बेঁচে যায় সে হলো বুদ্ধিমান। এটা এখনকার প্রমাণ। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগি কি ছিল, সত্য কথা বলবো, আখিরাতটা ক্লিয়ার রাখবো, দুনিয়াতে সাজা নেব। তো প্রকৃত চালাক কে? প্রকৃত চালাক কে? এটা যদি তিনবার প্রশ্ন করি, এর একটা উত্তর আসবে। প্রকৃত চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে, আখিরাতের পুঁজি রেডি করে নিয়েছে, কবরকে যে ক্লিয়ার করে নিয়েছে, কবরকে যে প্রশস্ত করে নিয়েছে, সেই হলো প্রকৃত চালাক। তাছাড়া অন্য কেউ নয়। জি, অন্য কাউকে চালাক বলা যাবে না। প্রকৃত চালাক তো ওই লোক যে তার কবরকে সাজিয়েছে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لا تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আমি একটা উদাহরণ দেব। কটা জলসা হচ্ছে আজকে? তিনটে লাগে। গোটা রাস্তায় গোটা 10 দেখে এলাম। আপনাদের এই ভগবান গোলা, লাল গোলা, জঙ্গিপুর এই এলাকায় লোক এই ঈদের পরে পরে জালসা করে। এবার একই এলাকায় 4টা 5টা 3টে 6টা জালসা হয়, লোকজন কম হয়। আর একটা জায়গা আছে 24 পরগনা, মানে একই দিনে 35-40টা জালসা হয় একই সাথে, একটা দুটা লয়। মিলাদুন্নবী সব বেরেলিওরা। মিলাদুন্নবী যদি হয়, যে ডেটটা হবে, মুসলমান প্রত্যেকটি গ্রামে মাইক বাজছে। এবারে একটাই বক্তা আবার ঘুরে ঘুরে 8টা 10টা সাড়ে, এখানে এই টাইম 4টা 6টা বক্তাতে সব সারবে বলো মিলাদুন্নবী। তো এ এক আজীব জিনিস। ওই মাইক এখানে ঢুকছে, এই মাইক ওখানে ঢুকছে, এতে মানুষের দিল কাটে, বিশেষ করে বক্তার দিল কাটে। আমি উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, মন দিয়ে শোনেন। এটা সরকার পাড়া। এখানকার কোনো ছেলে ভগবান গলায় প্রাইমারি স্কুলে চাকরি করে,
তোকে প্রতিদিন একবার যেতে হয় আর একবার আসতে হয় এ রাস্তাটা। তাহলে মাসে ওর 60 বার রাস্তাটা যাওয়া আসা করে, 60 বার, একবার দুবার নয়। 2 মাস হলে 120 বার যাওয়া আসা করে। এর মাঝে আবার কখনো বাজারে গেল, কোনো কাজে গেল, তো এই রাস্তাটা সে যাওয়া আসা করে। এরই মাঝে কোনো একটা ব্রিজ ভেঙে গেছে, সরকার সেই ব্রিজটা তৈরি করছে, তো 30 ফুট খাল করেছে ধরেন, অনেক দূর কেলেনের ব্রিজ, নদীর ব্রিজ, 30 ফুট খাল করে পাইলিং করে ব্রিজ তৈরি করছে। তাহলে ওইটা রাস্তাটা কেটে দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, তার জন্য মানুষের চলার জন্য সাইডে রাস্তা করে দিয়েছে। তাহলে ওই ছেলেটা ওই সাইড রাস্তা দিয়ে স্কুল যাচ্ছে আর আসছে, 3 মাস যাওয়া আসা করছে। জি 180 বার যাওয়া আসা করলো কমলাই। 2 মাস যাওয়া আসা করছে, 120 বার যাওয়া আসা করলো এই রাস্তায়। আর তাকিয়ে দেখছে এখানে ব্রিজটা ভাঙা, কাজ চলছে, নিচের ঢালাইগুলো হয়ে ওপর দিকে পিলার দিবে, রডগুলো বেরিয়ে আছে, বাস ওই অবস্থায় আছে। এরই মাঝে এরা হঠাৎ শুনেছে ভগবান বলে এক বড় জালসা হচ্ছে। জালসাতে বড় বড় আলেম এসছে, বক্তা এসছে, ইউপি থেকে বক্তা এসছে, গুজরাট থেকে বক্তা এসছে, দল এলাকার লোক, জাকির নায়েক এসছে, এলাকার লোক প্রচুর জমা হয়েছে। রাত 1টায় জালসা শেষ হলো। আর 3 বন্ধুতে একটা বাইকে আসছে, ওই রাস্তায় আসছে। তো ওরা 3 বন্ধু স্কুলে চাকরি করে, 3 জনই। তো গল্প শুরু করেছে, তুই কি করলি, তুই কি করলি, টাকা পয়সা। বলে আমি ভগবান বলাই জায়গা নিয়েছি, ব্যাংকে এত আছে, 2 বিঘে জমি কিনলাম, এই টাকা আছে, ওই আছে। মানে 3 জন এক একজনের বর্ণনা দিচ্ছে, সে চাকরি পর পর কি কি করেছে, কোথা কি আছে, কতটা কি আছে, আর আনন্দের সঙ্গে আসছে। 3 জনের ব্রেন, মন, মস্তিষ্ক এত গভীরভাবে দুনিয়াতে ডুবে গেছে। জমি জায়গা, ঘর বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট, বাসা, বহরমপুরে বিল্ডিং নিচ্ছি, একটা ফ্ল্যাটে বয়না দিয়েছি, এই বলতে করতে 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 ওদের মাথা থেকে খালটা উড়ে গেছে। খালটা যা আছে ওটা মাথা থেকে উড়ে গেছে, আর দ্রুত গতিতে চলছে গাড়ি। এবার ঠিক দুপ করে এসে 3 জন একসাথে পড়লো। 3 জন যখন পড়ে গেল, তো রডগুলো এমনভাবে গাঁথা গেছে, গাড়ি একদিকে পড়ে গেছে, একে অপরকে দেখছে, ওইভাবেই মারা গেল। ওদের আর কোনো লাভ হলো না, উদ্ধার করা কাউকে পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোমাদেরকে কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমার ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, বিবি ছেলে, টাকা পয়সা, দুনিয়ার ঐশ্বর্য তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিয়েছে, কবরকে ভুলিয়ে দিয়েছে। তোমরা কবর ভুলে আন্ধের মতো আনন্দে এগুতে রয়েছ। কিন্তু শুনে লাও, হাত্তা সুরতুমুল মাকাবির, তোমরা যখন কবরে যাবে সেই দিন তোমাদের চেতনা হবে, বিবেক খুলবে। কিন্তু কবরকে কতবার দেখেছ তুমি? ওই দিকে চাকরি করতে গিয়ে দিনে 2 বার খালটা দেখলে, তারপরও ভুলে গেলে। কেননা তুমি মালের প্রাচুর্যের জগতে ডুবে গেছিলে, দেহটাকে ভুলে গেছো। তা ভেবে নাও, আজও তুমি ভেবে নাও, দুনিয়ার আনন্দ তোমাকে কবর ভুলিয়ে দিয়েছে। তুমি কবরকে একবার দেখোনি, জীবনে শুয়ে মনে করো, অঙ্ক করো, কত জানাজা পড়েছ, কতবার কবরে গেছো, কত লোককে তুমি মাটি দিয়েছো তোমার জীবনে, কতবার কবরের পাশ দিয়ে পার হয়েছ। এতবার দেখার পরও
তোমার বিবেকে কোনো চেতনা তৈরি হয়নি, তোমার বিবেক তৈরি হয়নি, তুমি পাগলের মতো হয়ে থেকে গেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে ঢুকবে সেদিন তোমার চেতনা খুলবে, তবে লাভ কি হবে? কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, সেই দিন তুমি কবরের আযাব বুঝবে। আবার তোমাকে বলছি সেই দিন তুমি বুঝবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোমার জ্ঞান হবে, ইয়াকিন হবে, জ্ঞানের চক্ষু খুলে যাবে। লা তারাউন্নাল জাহিম, নিজের চোখে সেই দিন জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, চোখে যখন জাহান্নাম দেখবে তখন তোমার দৃঢ় বিশ্বাস তৈরি হবে, তবে কোনো লাভ হবে না, কবর থেকে ফিরে আসা যাবে না, আর তোমার নেকি করার ক্ষমতা থাকবে না। জ্ঞান যতই খুলে যাক, যতই ইয়াকিন বেড়ে যাক, আমার রব বলছে তোমার আর কোনো লাভ হবে না। ভাইয়ের আমার, সেই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ওই চোখটা খোলার আগে এখন থেকে প্রস্তুতি নিতে হবে কবরের। জি, মাধ্যমিক পরীক্ষা যখন হয়, আজকে 10টায় পরীক্ষা, 11টায় পরীক্ষায় বসবো, আর আজকে 10টায় বই খুলছি, হবে না। তোমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তার আগে পূর্ব পরিস্থিতি তোমাকে তৈরি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। 6 মাস, 2 মাস, 8 মাস, 1 বছর আগে থেকে যে আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, আমার পজিশন তৈরি করতে হবে, এই ভেবে নিতে হবে। কবরে যাওয়ার পর আর কোনো রাস্তা খোলা থাকবে না। শুধু তখন থেকে একটা বিষয়ের উপরে দাঁড়িয়েছি, তার নাম হচ্ছে কবর। এবার আপনাদের সামনে যেটা বলছি, আল্লাহ রসুল বলেছেন 3টে প্রশ্ন করা হবে। 3টে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন উত্তরটা রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। ভাইরা আমার, একটা প্রশ্ন আমার মনে এসেছে, আপনারা আমার সঙ্গে একমত কিনা জানি না। হযরতে ওসমান গনি যে বললেন যে কবর থেকে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে নামাজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই। সুদের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে মাত্র 3টি, রবকে, দিন কি, নবীকে। তো এই 3টে প্রশ্নের উত্তর মুখস্থ করে নিলেই তো হবে। বিশেষ করে যারা মাদ্রাসায় 5 বছর পড়েছে, প্রশ্নের উত্তর তাদের মুখস্থ আছে, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আর এত নামাজ রোজা করে কি আছে? কোনো লাভ নেই। মুখস্থ করে নিলাম প্রশ্ন, কবরে ধরবে, উত্তর দিয়ে দেবো, আমি পেরিয়ে যাব, আর কবরে আমি পাস করে গেলে আর কোথাও আটকাবো না। জি না। একটা আপনাদেরকে ছোট্ট মতো ঘটনা শোনাই, গল্প শোনাই। গল্প হচ্ছে একজনের বাড়িতে একটা ময়না পাখি আছে। সে এখন সব জায়গায় গল্প করছে, আমার ময়না পাখি কথা বলে, আমার ময়না পাখি কথা বলে। এখন ওর এক বন্ধু বলছে, না তোমার ময়না কথা বলে না, বুলি বলে। বলি আর কথার অনেক পার্থক্য আছে।
বেশ ঠিক আছে চলো আমার বাড়ি। গেল, একটা সাক্ষী নিয়ে গেল। তো সাক্ষী লোকটা যখন ঢুকলো তো ময়না বলছে আসসালামু আলাইকুম। তো বলছে দেখো তো ঠিকই বলেছে, ওর ময়না কথা বলে। আসসালামু আলাইকুম শুধু বলছে না, কেমন আছেন? ই বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যে ময়নার মালিক ওকেও বলছে আসসালামু আলাইকুম, কেমন আছে যার পাখি, সে বলছে ভালো আছে। এবার এর পালা পড়েছে, দেখে বলছে আসসালামু আলাইকুম। যেই বলতে গেছে, এর বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়ালটাকে ব্যাগে করে নিয়ে গেছে, ব্যাগ থেকে বের করে সামনে দিয়েছে। বিড়ালটা দেখে ময়না পাখিটা খাঁচার ভিতরে ঝাপটিয়ে উঠেছে, আর বলতে পারেনি আসসালামু আলাইকুম কেমন আছে। তখন ওর বন্ধু বলছে, বন্ধু ওকে তুমি শিখিয়েছো বলি আসসালামু আলাইকুম কেমন আছেন। যদিও কথা বলতো আমি বলতাম আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার আর কেউ কেমন আছে। ও এতটা পারবে না, যতটা বলি তুমি শিখিয়েছো অতটা শিখেছে, এর থেকে বেশি কথোপকথন করতে পারবে না। আমার কথা কাটবে, আমি ওর কথা কাটবো, এরই নাম হচ্ছে কথা। এবার অনেকে মুখস্থ করে নেবে ভুলি বলার মতো, মান রব্বুকা, তোমার রব কে, রব্বি আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, দিনুল ইসলাম। এইরকম করে যদি কেউ মুখস্থ করে নেয়, যেদিন আজরাইলকে দেখবে, মুনকির নাকিরকে দেখবে, সমস্ত মুখস্থ বিদ্যা উড়ে যাবে, কিছুই থাকবে না, শুধু কবরে প্রশ্নের উত্তর হবে।